যে আমি ক্ষুদ্র শের আফগান মাস্টার হতে পারি, কিন্তু আমার ছাত্র আজ আয়ারল্যান্ড থেকে কথা বলতেছে, আমাদের এই জাতিকে আয়ারল্যান্ডের জাতির মতো গড়ে তুলতে পারবে, এই মানসিকতা তাদের ভিতরে সৃষ্টি হচ্ছে। এইটাই আমার সবচেয়ে ভালো লাগিছে। কি বলতে গেলে এই সমস্ত ছাত্রদেরকে আমি আজ অনেক ভুলে গেছিলাম। 98 বেজকে আমি ধন্যবাদ জানাই। এই 98 বেজ আমাদেরকে আসলে ভুলে নাই। গত বছর 2 আগে আমাদের বিদ্যালয়ে দপ্তরি ছবি মারা যাওয়ার পর সোহেল আবার আমার মাধ্যমে ওখানে একে একটা অনুদান দিয়েছে। আবার আরো যা জানি এখানে 98 বেজের মেয়ে স্বামী মারা গেছে, বিভিন্ন ভাবে এরা এদের কিন্তু হাতকে প্রসারিত করতেছে। এই ধরনের সাহায্য সহযোগিতা বিদ্যালয়ে দেওয়ার থেকে অনেক উত্তম, কারণ বিদ্যালয় তো চলতেছে। স্কুল জীবনের সেই দিনগুলোর কথা আজকে আমাদের বারবার মনে পড়ে যাচ্ছে। আমাদের স্যাররা আমাদের শক্ত হাতে শাসন করছে, আদর করছে, সোহাগ করছে। আজ আমরা নিজেরাই প্রতিষ্ঠিত হতে পেরেছি স্ব কর্মক্ষেত্রে। আর আমরা বন্ধুরা একজন আরেকজনের থেকে অনেক দূরে বিচ্ছিন্ন ছিলাম। সোহেল আমাদের মধ্যে একটা মিলবন্ধন সৃষ্টি করেছে, এই প্রোগ্রামটা আয়োজন করছে, তাকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সন্তানদের প্রতি তোমরা একজন ভালো অভিভাবক হয়ে একজন ভালো বাবা হও, একজন ভালো পিতা হও, একজন ভালো নাগরিক হও। আজকে তো বর্তমান অবস্থা দেখতেই পাচ্ছ দেশে। রাজনৈতিক কথা বলবো না, বলবো এটা, আমরা সবাই যদি ভালো হই, আমরা যে কেউ ধর্মের যে বর্ণেরই হই, আমরা সবাই যদি ভালো হই, সব ধর্মেই বর্ণেই আমাদের ভালো কথা বলেছে। দীর্ঘ প্রায় 25 বছর পেরিয়ে গেলেও তোমরা যে এভাবে নিজেদের পারস্পরিক সম্পর্ক ঠিক রেখেছো তা প্রশংসাযোগ্য। তোমরা আজ যার যার অবস্থান থেকে পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করছো, সেটাই শিক্ষক হিসাবে আমাদের সফলতা। 98 এই শিক্ষার্থীরা, আমার ছাত্ররা, এরা এখন অভিভাবক হয়েছে। তাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু এখনও অবসর হলেও চাকরি থেকে এখনও চাকরিতে আছি মাদ্রাসা স্কুলে। এখনও 6, 7, 8 ক্লাসে গেলে তাদেরকে বাংলা দেখে দেখে পড়তে বললে পড়তে পারে না, গুণের নামও জানে না। এখন তারা কি দেখে দেখে পড়া শিখবে, না সিলেবাস কমপ্লিট করবে, না পরীক্ষার প্রস্তুতি নেবে? ইংরেজি তো পড়তে বললে পড়তে পারেও না। তোমরা যারা অভিভাবক আছো, তোমরা কি ওরকম ছিলে? তারা এরকম হলো কেন? আমাদের বন্ধুরা, আমাদের শ্রদ্ধেয় স্যাররা, ওদের সাথে যাতে আমরা ভবিষ্যতে এই ধরনের সম্পর্ক বজায় রাখতে পারি। আমরা আমাদের গ্রামের জন্য, সমাজের জন্য কেউ যদি অবদান রাখতে পারি, কাজ করতে পারি, এটা আমাদের স্বার্থ, এটা আমাদের শিক্ষকদের আমাদের শিক্ষানোর, সেটা আমি মনে করি। প্রবাসে থাকলেও আমাদের মন সবসময় দেশের মধ্যেই থাকে। সোহেল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবাইকে একত্রিত করছে। তো বন্ধু সবাইকে ধন্যবাদ, সবাইকে দাওয়াত করছি। সবাই এখানে আসে, আমরা অনেক আনন্দ লাগতেছে আজকে সবাইকে এক জায়গায় পেয়ে 27 বছর পর। আমি আসলে বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করছি। বিশেষ করে আমার বিদেশে যারা বন্ধুরা আছে আমাকে অনেক সহযোগিতা করছে। সামনে যে আমরা অনুদানও করছিলাম, ওগুলো তো আমরা সফল হয়েছি। আজকের প্রোগ্রামও সফল হয়েছি। আগামীতে আরো বড় ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করতেছি। আজকে আমাদের স্যাররা এসে আমাদেরকে যে সহযোগিতা করেছে, আমি স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বিদেশ থেকে যারা আসছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই 27 বছরে আমাদের পুণ্যমিলন অনুষ্ঠান সফল করার জন্য আমাকে অনেক সহযোগিতা করেছে বন্ধুরা। তারা দেশ বিদেশে থাকলেও সবাই যে একত্রিত হয়েছেন, এবং বিশেষ করে 98তম বেসের মধ্যে কোনো যদি শিক্ষার্থী অসহায় থাকে, তাদেরকে তারা সহযোগিতা করে। স্কুলের যারা শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, দপ্তরি থেকে শুরু করে সমস্যার পরে তারা তাদের বেস থেকে সহযোগিতা করে। এটাই তো শিক্ষা, যে স্কুল থেকে যে শিক্ষা আজকে অর্জন করে দেশ এবং দেশের বাইরে শিক্ষার্থীরা যে ছড়িয়ে আছে, তারা সবাই আজ একত্রিত হয়েছে। 27 বছর পরে তারা ক্লাসরুমে ফিরে এসেছেন। 27 বছর পরে শিক্ষকের সাথে দেখা হয়েছে, 27 বছর পরে দেখা হয়েছে সহপাঠীদের সাথে। একে অপরের সাথে যে আনন্দময় যে স্মৃতি তারা বন্দি করে রেখেছেন, এটাই হয়তো তাদের জীবনের শেষ স্মৃতি হতে পারে। এখন একটা গ্রুপের মধ্যে সবাই একসাথে, কাউকে দেখা যাবে, কাউকে দেখা যাবে না, সমস্যা পার্ট টু পার্ট হয়ে যাবে।